যারা না হয়েই বিবাহ হয়ে গেল, তাহলে তার একটা কি মহরে মেসাল হবে। মহরে মেসাল মানে হলো তার বোনদের অথবা তার কাজিনদের অথবা তার মায়ের অথবা তার খালার বা তার ফুফুদের যেই মহরা নির্ধারণ করা হয়েছিল সেই লেভেলে তার মহরানা নির্ধারণ করা। কারণ একটা ফ্যামিলি স্টেটাস আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তিনি সম্ভ্রান্ত ফ্যামিলির নারী, তিনি অনেক শিক্ষিতা, তিনি ধরুন আরও অনেক বিষয় আছে ইত্যাদির কারণে তার মহারানাটা নির্ধারণ হবে। পাশাপাশি যিনি দেবেন তার তো সামর্থ্য লাগবে নাকি? তার সামর্থ্য না থাকলে তো তার উপর জুলুম করা যাবে না। অতএব কোনো পক্ষের প্রতি জুলুম করা যাবে না। তুমিও জুলুম করবে না, তোমার উপর জুলুম করা হবে না। এটা হচ্ছে কোরআনের নীতি, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। তোমরাও জুলুম করবে না, তোমাদের উপরে যেন জুলুম না হয়। আমি তোমাদেরকে এমন একটা সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছি যাদের মাথা সবসময় উঁচু থাকে, মাথা নিচু নয়। অন্য তাবৎ প্রাণীগুলোর দিকে যদি তাকান, আরও সৃষ্টি আছে এমনকি আমাদের চেয়ে অনেক শক্তিশালী। যদি আপনি হাতির কথা বলেন অথবা বাঘ সিংহের কথা বলেন, এসব কিছুর মাথা কিন্তু নিচে, ও নিচু করেই চলতে হয়। কিন্তু মানুষ এমন একটা প্রাণী, এমন একটা সৃষ্টি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সেরা হিসাবে সৃষ্টি করেছেন। কিন্তু এ মানুষ তার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হয় চেষ্টার মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন, ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। তোমরা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে তোমাকে যেতে হবে। আমি তোমাকে একটি পর্যায় সৃষ্টি করেছি, এই পর্যায়গুলো অতিক্রম করে তোমাকে সামনে যেতে হবে। এবং সেটি কীভাবে সামনে আমাদের যাওয়ার পথ, সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক ফামা লাকুম লা তুমিনুন। তাহলে তোমরা ঈমান আনোনি, তোমাদের কি হলো? তিনি বললেন, আমার কাছে তোমাদের যদি সম্মান আমার কাছ থেকে নিতে হয়, মর্যাদা নিতে হয়, কারণ মর্যাদার মালিক আমি। তিনি বলেছেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লির-রাসূলি ওয়া লিল-মুমিনিন। ইজ্জত, মর্যাদা, সম্মান এগুলো মালিক আল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে এই মর্যাদা প্রদান করেন। এই ইজ্জত তিনি যাকে ইচ্ছা তাকে প্রদান করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আপনি বলে দিন হে রাসূল, আপনি বলে দিন সবাইকে, একথা জানিয়ে দিন যে মালিকাল মুলক, আই অ্যাম দ্য ওনার অফ দি হোল কিংডম। এই যত রাজত্ব দেখছো তোমরা, সব কিছুর মালিক হচ্ছে আমি আল্লাহ। হে আল্লাহ, আপনি সব কিছুর মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব প্রদান করেন। এই রাজত্ব কিন্তু প্রত্যেকের জন্য ভিন্ন। এটি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব অথবা ফেরাউনের রাজত্ব এরকম আছে। আবার আপনি যে ডোমেইনে কাজ করেন এটাও কিন্তু আপনার একটা রাজত্ব। আমাদের জেএম স্যার যেই জায়গায় কাজ করেন, ইট ইজ হিজ কিংডম, এটা তার রাজত্ব। আপনি যে জায়গায় কাজ করেন এটা আপনার রাজত্ব। প্রত্যেকের একটা নিজস্ব রাজত্ব আছে। বিশেষ করে সিস্টারদের, তাদের ঘরটা তো তাদের নিজেদের রাজত্ব। শি ইজ দ্য কুইন ইন হার হাউস, শি ইজ দ্য কুইন, তার কথাই ওটা চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি আহলি জাওজিহা ফি আহলি বাইতি জাওজিহা। তার স্বামীর পরিবারের যে সদস্যরা আছে, বিশেষ করে তার সন্তানরা, এই জায়গায় শি ইজ দ্য কিং। অন্যান্যরা, আপনি যদি পৃথিবীর অন্যান্য ভাষার দিকে তাকান, তাহলে সেখানে তারা নারীদেরকে বলেছে হোম মেকার অর হাউস ওয়াইফ বা ইত্যাদি ইত্যাদি। ওকে, আর ইসলাম বলেছে রব্বাতুল বাইত। নারীরা কি? রব্বাতুল বাইত। রব্বাতুল বাইত মানে হলো এই বাড়ির মালিক তিনি, এই বাড়ির রানী তিনি। এটা হচ্ছে ইসলাম মর্যাদা দিয়েছে। মানে আমি যে কথা বলছি, আপনার জায়গায় কিন্তু আপনি কুইন, আপনার একটা কিংডম আছে, একটা ডমিনিয়ন আছে, একটা রাজত্ব আছে, যে রাজত্বে আপনি রাজত্ব করে থাকেন। এই রাজত্ব সব কিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছুকে ছাপিয়ে সব রাজত্বের মালিক তিনি, এবং সম্মান দেয়ারও মালিক তিনি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যার কাছ থেকে তিনি চান তিনি রাজত্ব তিনি কেড়ে নিয়ে যান। সম্মান ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে তিনি ইচ্ছা সম্মান প্রদান করেন এবং যাকে ইচ্ছা তিনি অপমানিত করেন। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিয়াদিকাল খায়র, কল্যাণ কেবলমাত্র আপনারই হাতে।
ফলে আপনি যদি পৃথিবীতে সম্মান অর্জন করতে চান, মর্যাদাবান হতে চান, তাহলে আপনাকে কিছু জিনিস করতে হয়। আপনার চেহারা খুবই সুন্দর, কিন্তু আপনি আপনার নিজের জন্য সম্মানের জায়গাটুকু অর্জন করতে পারেননি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলথিন কিছু গুণাবলী আপনাকে দিয়ে দিয়েছিলেন, যার মাধ্যমে আপনি সম্মানটাকে আরও বৃদ্ধি করতে পারতেন। সেটি করার উপায় কি আল্লাহ তাআলা সে কথায় বলেছেন। আল্লাহ বললেন, লা তারকাবুন্না তাবাকান আন তাবাক। তিনি বললেন, ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। ডু ইউ নো হোয়াট ইজ আকাবা? তুমি কি জানো যে এই তোমাকে মর্যাদার স্থানে যেতে হলে তোমাকে কি করতে হবে? ফাক্কু রাকাবা। তাহলে তোমাকে ক্রীতদাসকে মুক্ত করে দিতে হবে। ক্রীতদাস তো আর আপনি মুক্ত করতে পারবেন না। তাইলে আপনার করণীয় কি? সামওয়ান ইজ ইন ডিস্ট্রেস, ইন প্রবলেম, সামওয়ান ইজ সাফারিং ফ্রম সামথিং। কেউ হয়তো বা কোনো একটা সমস্যায় আছে, তার হতে পারে ফিজিক্যাল প্রবলেম, হতে পারে তার স্পিরিচুয়াল সাইকোলজিক্যাল প্রবলেম, হতে পারে যে সে কোনো অসুস্থতায় কাজ করছেন, ওই অসুস্থতায় আপনার কাছে এসেছেন। ফাক্কু রাকাবা, ইউ আর হেল্পিং হিম অর হার। আপনি তাকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, একেবারে দরদ দিয়ে, অন্তর এর ভালোবাসাটুকু, যতটুকু ভালোবাসা আপনি ফিল করতে পারেন ততটুকু ভালোবাসা দিয়ে আপনি তার সাহায্য করলেন, সহযোগিতা করলেন। আপনার স্পর্শটাই এই ব্যক্তি অনুভব করলো যে না, এখানে একটা উষ্ণতা আছে, একটা ভালোবাসা আছে। আপনার চাহনিটার মধ্যে একটা দরদ আছে। সব চাহনির মধ্যে দরদ নাই। চাওয়ার মধ্যেই তো আপনি বুঝতে পারেন যে তিনি আমার দিকে কীভাবে তাকাচ্ছেন। তিনি কি সন্তুষ্ট চিত্তে তাকাচ্ছেন নাকি অসন্তুষ্ট চিত্তে তাকাচ্ছেন। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এটি একটা মেসেজ প্রদান করে। এর মাধ্যমে একটা মেসেজ আপনি দেন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ গিভস দি মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ। আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আল্লাহ তাআলা বললেন, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবাহ। আও ইতআমুন, অথবা কাউকে খাদ্য প্রদান করা, ফি ইয়াউমিন, এমন একটা দিনে, যী মাসগাবাহ, যেদিন দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, খাদ্য নাই, লোকজনের খাদ্যের অভাব আছে, সে সময় তাকে একটু খাদ্য দেয়া। সামওয়ান হ্যাজ কাম টু ইউ, এমন কেউ একজন আপনার কাছে আসলো, বাচ্চাটা কাছে নিয়ে এসেছে, আপনি একটা চকলেট তার হাতে ধরিয়ে দিলেন। একটা চকলেট তার হাতে ধরিয়ে দিলেন। একটা গল্প আছে। গল্পটা হলো, গল্পটার অথেন্টিসিটি আমি চেক করিনি, কিন্তু গল্পটা সার্কুলেটেড। সেটা হলো যে মানে একজন সাম্মাকের গল্প। সাম্মাক ইবনু সৈয়াদ এর সাথে, সাম্মাক মানে হলো একজন জেলে, তার বাসায় খাবারের অভাব আছে। তার স্ত্রী এবং সন্তানরা কান্না করছেন। স্ত্রী বলছেন, বাচ্চাদেরকে খাদ্য দাও, তোমার দায়িত্ব, তুমি বাবা। এখন বাবার কোনো চাকরি নাই, অথবা তার কোনো ইনকাম নাই, ব্যবসা নাই, তিনি তো জেলে, মাছ ধরেন এবং বিক্রি করেন, খান, কিন্তু মাছ তিনি পাননি। আজকে তিনি মাছ পাননি, এই জন্য তিনি বিক্রিও করতে পারেননি। বাচ্চারা কাঁদছে। এখন বাচ্চারা কাঁদলে তো মায়েরাও কাঁদে। মায়েরা তো খুব কোমল হৃদয়ের অধিকারী। অতএব মাও কাঁদছেন, বাচ্চাও কাঁদছেন। স্বামী ভাবলেন যে করণীয় কি, ঠিক আছে আবার জাল নিয়ে যাই। প্রতিমধ্যে দেখা হলো সেই সময়ের খুবই বুজুর্গ দিনদার আল্লাহওয়ালা একজন ব্যক্তির সাথে। বলে, কোথায় যাচ্ছ? বলে যে আমি যাচ্ছি সমুদ্রে মাছ মারার জন্য, নদীতে মাছ মারার জন্য, কিন্তু মাছ তো আমি পাই না, বাচ্চারা কাঁদছে, কি করব, এখানে তো মাছ পাই না। বলে আচ্ছা ঠিক আছে চলো। কোথায়? বলে আমি তোমাকে নদীতে নিয়ে যাই, আমি বলবো যেখানে তুমি জাল ফেলবে ওই জায়গাটা আমি বলে দেবো। আচ্ছা ঠিক আছে। বলে এই জায়গাটা তুমি জাল ফেলো বিসমিল্লাহ বলে। কি বলে জাল ফেলো? বিসমিল্লাহ বলে জাল ফেলো। বিসমিল্লাহর প্রভাব কি আপনারা জানেন? আমি আপনাদেরকে বলি, বিসমিল্লাহ বলে যদি আপনি খাদ্য গ্রহণ করেন, তাহলে ওই খাবারের কারণে আপনার পেট কোনোদিন নষ্ট হবে না। বিসমিল্লাহ বলে যদি আপনি কোনো একটা জিনিস কোথাও রাখেন, ওইটা হারিয়ে যাবে না। বিসমিল্লাহ বলে যদি আপনি কোনো কাজ শুরু করেন, ওই কাজে আপনি সফল হবেনই, ব্যর্থ হবেন না। বিসমিল্লাহ বলে যদি আপনি আপনার যাত্রাটা শুরু করেন, তাইলে আপনি ব্যর্থ হবেন না, যে কোনো যাত্রাই হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিল বাসমালাতি ফাহুয়া আবতর। যে কাজটি আল্লাহর নামে শুরু করা হয়নি, এটা অপূর্ণ থাকে। কোনো কাজ যদি আল্লাহর নামে শুরু করা হয়, তাহলে তা পূর্ণ হয়।
আপনি সকালবেলা তো যখন বাসা থেকে নামবেন তখন আপনি বলবেন বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বিকা তাওয়াক্কালনা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি যখন ঘুমাতে যান তখন আপনি বলবেন বিইসমিকা রাব্বি ওয়াদা'তু যামবি ওয়া বিকা আরফাউ ফাইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাইন আমসাকতাহা ফাহফাজহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন ফাইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা। আল্লাহ, ঘুমাতে গেলাম তোমার নামে, যদি তুমি ঘুমের মধ্যে আমাকে মৃত্যু দাও তাহলে তুমি আমার প্রতি রহম করবে, আর যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাইলে তুমি আমাকে হেফাজত করবে, যেমনিভাবে তুমি তোমার প্রিয় বান্দাদেরকে হেফাজত করেছিলে। আপনি ঘুমিয়েই দেখেন, আপনার কোনো বিপদ হবে না, আপনি খুব সুন্দর একটা ঘুম হবে রাতে ইনশাআল্লাহ, এবং আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন ইউ উইল ফিল ফ্রেশ। আপনি ঘুমাতে যান আল্লাহুম্মা বিইসমিকা, আল্লাহ তোমার নামে, আমুতু ওয়া আহইয়া। কোন একজন ব্যক্তি যদি ঘরে ঢুকে তখন তিনি বিসমিল্লাহ বলে ঘরে ঢুকতে হয়, অন্যথায় শয়তান ওই ঘরটাকে কি করে রাখে, চারিদিক থেকে বেষ্টন করে রাখে। আপনি বিসমিল্লাহ বলে ঘরের দরজাগুলো সন্ধ্যায় বন্ধ করে দিতে হয়, তাহলে শয়তানগুলো প্রবেশ করতে পারে না, ওই ঘরে আর শয়তান প্রবেশ করে না। বিসমিল্লাহ বলে আপনি খেতে শুরু করলে ওই খাদ্যে আর শয়তান ভাগ বসায় না। আর যদি বিসমিল্লাহ বলে আপনি খেতে শুরু না করেন তাহলে শয়তান কি করে, খাদ্যে ভাগ বসায়। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে করতে হয়, ভালো যা কিছু ভালো সব আল্লাহর নামে শুরু করতে হয়। যদি আপনি তা না করেন তাহলে হবে না, এবং ভবিষ্যতের কোনো কিছু কিন্তু আল্লাহর উপর ছেড়ে দিতে হয় ইনশাআল্লাহ। কি বলতে হয়? ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহ না বলেন তাহলে আপনি দেখবেন আপনার কাজ কিন্তু আটকে গেছে, আপনি বুঝতেই পারেননি। আপনি বলেছেন আমি আগামীকাল করবো, আগামীকাল কে করবে? আপনি আগামীকাল বেঁচেও তো নাও থাকতে পারেন। মেবি ইউ উইল ডাই, মেবি ইউ উইল বি ফলিং ইন সাম প্রবলেমস। অতএব ইফ ইউ পুট ইউর ট্রাস্ট ইন আল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক ইট ইজি ফর ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করে দেবেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। তুমি বলবে না যে আমি আগামীকালই কাজ করব, ইল্লা আন ইয়াশা আল্লাহ, ইল্লা আন ইয়াশা আল্লাহ, যদি না তুমি ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ না বলে তুমি এই কথা বলো না, যদি তুমি বলো তাহলে তোমার আগামীকালের কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাই হয়েছিল। মক্কার কুরাইশরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তারা ইহুদের কাছ থেকে কয়েকটি প্রশ্ন শিখে এসেছে রাসূলকে জিজ্ঞেস করার জন্যে যে তিনি সত্যিকার নবী কিনা, এর মাধ্যমে প্রকাশ এবং প্রমাণিত হবে। তারা সেখান থেকে শিখে আসলো যে আপনি 3টি প্রশ্নের উত্তর দেন তো, আপনি সত্যিকার নবী কিনা, তাহলে আমরা বুঝবো। 3টি প্রশ্ন কি কি? 3টি প্রশ্ন হলো যে এমন এক দল যুবকের কথা বলতে হবে, যে যুবক তারা অত্যাচারিত হয়ে পীড়িত হয়ে তারপরে তারা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল এবং সেখানে তারা 300 বছর প্লাস তারা সেখানে ঘুমিয়েছিল। তারা কারা? 2 নম্বর বিষয় হচ্ছে, আচ্ছা 2 নম্বর প্রশ্ন কি? ওকে, 2 নম্বর প্রশ্ন হলো আপনি এমন একজন সম্রাটের কথা বলতে হবে যে সম্রাট গোটা পৃথিবী তিনি ঘুরে বেরিয়েছিলেন, তিনি কিন্তু মুসলিম, গোটা পৃথিবীর তিনি রাজত্ব ছিল। ওকে, ভালো। 3 নম্বর প্রশ্ন যে রূহ কাকে বলে? রাসূল বলেন ঠিক আছে তোমরা কালকে আসো, আমি কালকে প্রশ্নের উত্তর দিয়ে দেব। তিনি ভাবলেন তার এই প্রশ্নের উত্তর তো কে দেবেন? আল্লাহ তাআলা দেবেন। অতএব তার কোনো সন্দেহ নাই, কারণ তিনি নবী, ওরা তাকে চ্যালেঞ্জ করছে তিনি নবী কিনা, অতএব এটা তো আল্লাহরই দায়িত্ব তিনি তার নবী কিনা এটা প্রমাণ করা, অতএব আল্লাহ উত্তর দেবেনি। তিনি আচ্ছা আগামীকাল আসো, আমি আগামীকাল উত্তর দিয়ে দেবো। কিন্তু তিনি কি বলতে ভুলে গিয়েছেন? ইনশাআল্লাহ। এখন কিন্তু আর আগামীকাল উত্তর তিনি দিতে পারছেন না, কারণ ওহী তার কাছে আসা বন্ধ। ওহী তার কাছে আসা বন্ধ। চিন্তা করে দেখেন, নবী চ্যালেঞ্জ দিচ্ছে লোকেরা যে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি প্রমাণ করেন যে এই 3টা প্রশ্নের উত্তর দেন। নবী বললেন আগামীকাল আসো। এখন আগামীকাল ওরা এসে বলে কি উত্তর কই? তা উনি তো উত্তর দিতে পারছেন না। উনি বলছেন উনি নবী, দেখো এবার ছুটবে নবীগিরি। পরিস্থিতিটা এই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। পরের দিন আসে, এই নবী কই? এখন আপনি চিন্তা করে দেখেন তিনি ঘর থেকে বেরোতে পারছেন? ঘর থেকে বের হইলে তো আমাকে উপহাস ঠাট্টা, কি একটা বিপত্তিমূলক অবস্থা। আফটার 15 days, 15 দিন পর সূরাতুল কাহাফ নাজিল হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলে দেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা। এবার হয়েছে তো, সামনে থেকে কখনোই ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলবেন না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এভাবে শিখিয়ে দিয়েছেন। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করতে হয়, এবং আপনি যদি আল্লাহর উপর নির্ভর করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনার জন্য করে থাকবেনই, তিনি করবেনই, কারণ আপনি তার উপর নির্ভর করেছেন। তিনি হি ক্যান নট ফেইল, তিনি তো আর ব্যর্থ হতে পারেন না, তিনি তো ব্যর্থ হন না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এটা করে দেবেনই।
আল্লাহ তাআলা বললেন যে কোনো একজন ব্যক্তির আল্লাহর কাছাকাছি যদি পৌঁছতে হয় তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে কাজ করতে হবে। এ ব্যক্তি বললেন, তুমি আল্লাহর নাম নিয়ে এখানে জালটা মারো, জালটা ফেলো। তিনি জাল ফেলার পর সেখানে বিশাল বড় এক মাছ উঠে গেল, বিশাল। তিনি ভাবলেন যে ভালো তো মাশাআল্লাহ, ঠিক আছে, এটা নিয়ে যাও, এটা গিয়ে বাজারে বিক্রি করো। তিনি বাজারে এটা বিক্রি করতে গেলেন, অনেক দাম, দামে এটা বিক্রি করলেন, সেখান থেকে কিছু টাকা পয়সা পেলেন। এবার তিনি ভাবলেন যে যিনি আমাকে ওখানে নিয়ে গেলেন তাকে একটু কিছু টাকা পয়সা হাদিয়া দিই। তিনি তার কাছে গেলেন, বলে যে আমি তো এত দামে বিক্রি করছি, আপনাকে দিচ্ছি। বলে না না, আমি এটা দিয়ে কী করবো, তুমি এটা নিয়ে যাও, তোমার বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাও, তোমার স্ত্রী এবং বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাও। তিনি বাজারে গেলেন, গিয়ে এগুলো দিয়ে টাকা যেগুলো সেগুলো দিয়ে কিছু রুটি কিনলেন এবং কিছু মাংস কিনলেন, এখনই যেন খেতে পারে বাচ্চারা। একটু মাংস কিনলেন, একটু রুটি কিনলেন, এগুলো নিয়ে তিনি বাসার দিকে যাচ্ছেন। তার স্ত্রী এবং সন্তানরা অপেক্ষা করছে, আরও কিছু টাকা পয়সা তার কাছে হয়তো বা আছে, এগুলো দিয়ে তিনি কিনে নিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি দেখলেন যে একজন নারী এবং তার ছোট একটা বাচ্চা বসে আছে এবং বাচ্চাটা কাঁদছে, মাও কাঁদছে। তার তো মাথায় একটা, আমার বাচ্চা এবং আমার স্ত্রী কাঁদছে, ওদের খাবার নিয়ে তাড়াতাড়ি যেতে হবে, ওরা খাবে। এদেরকে অতিক্রম করে তিনি ওর দিকে, তার দিকে তিনি খেয়ালই করছেন। কিন্তু একটু সামনে যাওয়ার পরে তারা, কারা কাঁদছে একটু শুনলাম, পিছনে এসে, কেন আপনি কাঁদছেন কেন? বলে আমার বাচ্চাটা এখন খাবার দিতে পারি না, তো বাচ্চাটা কাঁদছে। মা হিসাবে আমার নিজের অসহায় অবস্থার কারণে আমি নিজেও কাঁদছি, নিজের বাচ্চাকে খাবার দিতে পারছি না, খুবই কষ্ট লাগে। আপনারা তো জানেন বাচ্চা কাঁদলে নিজের মায়েরাও কাঁদে, তো এখন খাবার দিতে পারছি না। তিনি বলছেন ঠিক আছে, আমার কি করার আছে, আমার তো বাসায় বাচ্চা এবং স্ত্রী কাঁদছে। তিনি সামনে দিকে চলে যাচ্ছিলেন, তার আবার মনে পড়লো, হারে আমার বাসায় বাচ্চারা যেরকম কাঁদছে এখানেও তো কাঁদছে, তো করণীয় কি? তিনি সিদ্ধান্ত নেন, না এদেরকে খাবারটা দিয়ে দেবো, যাও ঠিক আছে খাবার তোমাদের। এখন চিন্তা করে দেখেন, বাসায় কি স্ত্রী অপেক্ষা করছে এবং সন্তানরা কাঁদছে, তিনি খাবার নিয়ে যাবেন, এই চেহারা নিয়ে বাসায় গেলে অবস্থাটা কি দাঁড়াবে? আপনি আপনার স্বামীরে বলছেন নিয়ে যাওয়ার জন্যে চাল, আর উনি নিয়ে গেল কতগুলো লবণ, আপনি বাসায় ঢুকতে দেবেন নাকি? তারে দরজা বন্ধ, তোমারে বলছি কি আনতে, তুমি কি এনেছো? আপনি বলছেন মাংস নেওয়ার জন্যে, উনি নিয়ে গেল কতগুলো মাছ, আপনি তো বাসায় ঢুকতে দেবেন, আজকে কোনো রান্না হবে না, কারণ আমি বলছি একটা আনতে, তুমি আরেকটা এনেছো কেন? এখন কি পরিস্থিতিতে তিনি এখন কি করবেন? তিনি আনমনা ভাবছেন, ঘুরছেন, আবার বাসায় গিয়ে কি শুনবেন, এরকম একটা পরিস্থিতিতে তিনি এখন হঠাৎ করে তিনি শুনলেন যে কেউ একজন, তিনি রাস্তার মোড়েই দেখলেন কেউ একজন তাকে ডাকছে, এই ভাই, এই ভাই, এই ভাই। বলে কি ভাই বলেন তো? বলে ভাই একটা কথা জিজ্ঞেস করি ভাই, আমার এখন মেজাজ খারাপ, কথা জিজ্ঞেস করার দরকার নেই। বলে না প্লিজ একটু ইনফরমেশন। বলে কি? বলে আপনি কি ওই অমক লোকের চেনেন? বলে কেন, তাকে দিয়ে কি হবে? বলে না আমি একটু ওই লোকটাকে খুঁজছি। বলেন তিনি আমার বাবা ছিলেন, তিনি মারা গেছেন অনেক আগে। বলে ও ভাই, তাহলে তো আপনাকে আমি খুঁজতেছি। বলে কি? বলে আপনার বাবার সাথে আমার বাবার একটা ছোট্ট বিজনেস ছিল, আপনার বাবা আমার বাবার কাছে কিছু টাকা ইনভেস্ট করেছিলেন। আমার বাবা মারা গিয়েছে, তো তিনি মারা যাওয়ার সময় আমাকে নসিহত করেছেন যে আপনার বাবাকে যেন খুঁজে, আপনার বাবাকে হঠাৎ করে আর আমার বাবা খুঁজে পায়নি, পার্টনারশিপ বিজনেস ছিল, তো তাকে আর খুঁজে পায়নি। এখন এই টাকা আমরা ফেরতও দিতে পারিনি। কারণ আমার বাবা বলার পর থেকে আমি খুঁজতেছি, এখানে কিন্তু অনেক টাকা ভাই, টাকাটা দেয়া দরকার। বলে কি বলেন আপনি? বলে হ্যাঁ, 10,000 দিরহাম, 10,000 দিরহাম, এই টাকাটা আমি দেওয়ার জন্য আমি খুঁজতেছি। বলে বলেন কি, আপনি কি বলছেন? বলে হ্যাঁ ভাই, সত্য ভাই, আমি এই টাকা দেওয়ার জন্য খুঁজছি। বলে আপনি আমার সাথে মেকিং জোক উইথ মি, কিডিং মি? বলে না, এই ধরেন, এই যে টাকাটা আপনি দেখেন, আপনি ছুঁয়ে দেখেন, স্পর্শ করে দেখেন, সত্যি আমাকে ভাই মুক্ত করেন, আমার বাবা নাইলে এটার জন্য দায় দেনায় থেকে যাবে, আল্লাহর কাছে তাকে জবাব দিয়ে করতে টাকাটা নেন। তিনি একবার ওর দিকে তাকান, আরেকদিকে টাকার থলে নেন, আবার তাকান, আবার থলে নেন, এটা কি হচ্ছে তিনি বুঝতেই পারছেন না। হ্যাপেনিং এভরিথিং মিরাকুলাস। তিনি এটা নিয়ে গেলেন, বাসায় গেলেন। তার স্ত্রী বলেন খাবার কই? বলে আগে এটা রাখো, খাবার কিনতেছি। এটা কি এত টাকা? বলে হ্যাঁ, এই ঘটনা।
ওকে মাশাআল্লাহ। তিনি এবার খাবার কিনে তো খাওয়ালেনই, নিজে ব্যবসা বাণিজ্য করা শুরু করলেন প্রচুর পরিমাণ অর্থের। 10,000 দিরহাম কিন্তু সাধারণ কথা না। এখন তিনি অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক। তিনি এখন চারিদিকে দান সাদাকা করছেন, তার চারিদিকে হিউজ নাম দাম, অনেক দানশীল, এই সেই। একদিন তিনি ঘুমিয়ে পড়লেন। তিনি স্বপ্নে দেখলেন যে তিনি মারা গিয়েছেন, তার বিচার আচার হচ্ছে। তার আমলনামা দেয়া হলো, ভালো কাজগুলো একটা স্কেলে দেয়া হলো, একটা স্কেলে, অর্থাৎ একটি পাল্লায় দেয়া হলো এবং খারাপ কাজগুলো অন্য পাল্লায় দেয়া হলো। কিন্তু তার ভালো কাজের পাল্লাটাও অনেক উপরের দিকে উঠে গেছে। এটাকে ভালো না মন্দ বলেন তো? ভালো কাজের পাল্লা উপরের দিকে উঠে গেছে, তার মানে এটা হালকা। আর মন্দ কাজের পাল্লাটা কি? ভারী। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া। যদি তার দাড়ি পাল্লা হালকা হয় তাহলে তো বিপদ আছে, সর্বনাশ। এখন তিনি ভাবলেন যে সর্বনাশ, আমার হলো কি? তো এখন তো দাড়ি পাল্লা হালকা মানে তো বিপদ কত। ফাউম্মুহু হাবিয়া, হাবিয়াতে তাকে যাওয়া লাগবে, সর্বনাশ অবস্থা। বলে লোকের তো অবস্থা খারাপ, যারা দাড়ি পাল্লা মাপছেন যারা, অবস্থা তো খারাপ। বলে আচ্ছা ঠিক আছে, ওর কি আর কোনো আমল টামল আছে কিনা দেখো তো। তো বলো না, আর তো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আরেকজন বলো না, এই যে আমল নামায় একটা জিনিস এখন দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? বলে দেখা যাচ্ছে যে একদিন তিনি মাছ বিক্রি করে খাবার নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। ওই সময় একজন নারী তার বাচ্চাকে নিয়ে কাঁদছিল। ওইখানে তিনি ওই নারীকে এবং বাচ্চাকে একটু খাবার দিয়েছিলেন। খাবার দেওয়ার কারণে মহিলা একটু যে কেঁদেছে, আনন্দের আতিশয্যে অনেকে একটু কাঁদে দেয় না? এখন মহিলায় খাবার পেয়ে যে কেঁদেছে, ওই যে তার চোখের যে পানি, ড্রপ অফ ওয়াটার, এই ওয়াটার এখনো রয়ে গেছে। এখন এটা দাড়িপাল্লা দেওয়া হয় নাই। বলে আচ্ছা তাহলে তাড়াতাড়ি দাও এটা। দাড়িপাল্লা দেওয়ার পরে এখন দেখা গেল দুইটা সমান হয়ে গেছে, ওইটা এবং এইটা এখন প্যারালাল, মানে ভালো এবং মন্দ দুটো প্যারালাল হয়ে গেছে। বলে না, এখনো তো রিস্ক, এখন কি করা? এখনো তো বোঝা যাচ্ছে না কোন দিকে তার ডিসিশন হবে। বলে আর কি কিছু নাই? বলে হ্যাঁ, আরেকটা বাকি আছে। বলে কি? বলে ওই বাচ্চাটার মুখে যখন মা খাবার দিয়েছিল, তখন বাচ্চাটা যে হেসে দিয়েছিল, ইবতিসামাতুর রাজুল ইবতিসামাতুত তিফল, ওই বাচ্চাটির মুখে একটা হাসি, মিষ্টি হাসি, ওই হাসিটা এখন রয়ে গেছে। এখন এটা দাড়িপাল্লা দেওয়া হয় নাই। বলে আচ্ছা ঠিক আছে, ওইটা দাও। ওইটা এখন দেওয়ার পরে দাড়িপাল্লাটি, ভালোর দাড়িপাল্লাটি এত ওজন হয়ে গেছে যে ওইটা বিপরীতটা একেবারে উপর দিকে উঠে গেছে, এটা একেবারে নিচের দিকে নেমে গেছে। বলো লাকাদ নাজা, লাকাদ নাজা, লাকাদ নাজা, ও বেঁচে গেল, বেঁচে গেল, লোকটি বেঁচে গেল। একটা কি? দুহকাতুল মারআ ইবতিসামাতুত তিফলি ওয়া দুমুউল মারআ, একজন নারীর তার চোখের আনন্দের এক ফোঁটা অশ্রু এবং একটা শিশুর একটু সামান্য হাসি, কি বিশাল মুক্তি একজন ব্যক্তির জন্য নিয়ে আসে। আমি বলছিলাম আপনার কাছে হয়তো বা কোনো মা অথবা কোনো বাবা চিকিৎসার জন্য হয়তো বা এসেছেন, সাহায্যের জন্য এসেছেন, আপনি একটা চকলেট দিলেন অথবা ওকে কোলে নিয়ে একটু তার মাথায় একটা আদর করে একটা হাতটা বুলিয়ে দিলেন। ইট ক্যান চেঞ্জ দ্য ডেস্টিনি অফ ইউর লাইফ। আপনার জীবনের কোর্স পরিবর্তন করে দিতে পারে, আপনার জীবনের পরবর্তী কার্যকলাপগুলোকে পরিবর্তন করে দিতে পারে, ভবিষ্যৎকে গোটাটাকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যদি অনেক সম্মানের জায়গায় যেতে চাও। আমরা যখনই পৃথিবীতে সম্মান বা মর্যাদার কথা বলি, তখন আমরা আমাদের চোখে কি ভাসে? যার অনেক টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক প্রভাব প্রতিপত্তি আছে, আপনি তাকে মনে করেন অনেক মর্যাদাবান। মর্যাদা ওই জায়গায় না, মর্যাদা ইজ সামথিং এক্সট্রিমলি ডিফারেন্ট। শুধুমাত্র টাকা পয়সা থাকলে মানুষের সম্মান মর্যাদা থাকে না। আমরা ম্যাটেরিয়ালিজমকে মর্যাদার ইকুয়াল, প্যারালাল করে ফেলেছি। শুধু অর্থবৃত্ত থাকলেই আমরা মনে করছি এটা, তা কিন্তু না। সম্মান এবং মর্যাদা একটা ভিন্ন বিষয়। আপনার কিছু নেই, তারপরে এভরিওয়ান ক্যান রেসপেক্ট ইউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা ধরুন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথাই বলি। রাসূল সাল্লাল্লাহু, আপনি বলবেন যে তিনি আল্লাহর নবী, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। ওকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তো কিছুই নেই, কিন্তু এই পৃথিবীর সকল মানুষ বেলালের কথা শুনে এখনো কি হয়? অনুপ্রাণিত হয়ে উদ্বুদ্ধ হয়। এটা কেন হচ্ছে? অথবা আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখনো আপনাদের প্রথম সন্তানটা, কন্যা সন্তান হলে তার নাম আপনার সুমাইয়া রাখতে চান, কারণ কি? সুমাইয়া তো একজন কৃতদাসী ছিলেন। অথবা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নিজেও একজন
কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়ে গিয়েছেন, এবং নিগ্রো ছিলেন, কালো ছিলেন, এবং তার পায়ের গোছালি, হাত খুবই চিকন, থিন অ্যান্ড লিন ছিলেন। কিন্তু লোকমানের কথা তো গোটা কোরআনে একটা সূরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গোটা সূরা জুড়েই লোকমানের কথা আল্লাহ তাআলা বলে দিলেন, তার নামে একটা সূরা নাজিল করলেন। অতএব প্রভাব, প্রতিপত্তি, সম্পদ ইত্যাদি সব কিছু নয়। একজন বিখ্যাত একজন তাবেঈ ছিলেন, যিনি এরকম নিগ্রো ছিলেন এবং তিনিও এরকম কৃতদাস ছিলেন। কিন্তু আতা ইবনে আবি রবাহ, তার নাম হলো আতা ইবনে আবি রবাহ, তিনি কিন্তু কৃতদাস, নিগ্রো, নিগ্রো মানে ব্ল্যাক, কালো, কৃতদাস তিনি ছিলেন, এবং তাকে পরবর্তীতে মুক্ত করে দেয়া হয়েছিল। তিনি জ্ঞান অর্জন করলেন, এত জ্ঞান অর্জন করলেন, তিনি বাইতুল্লাহ বসে ফতোয়া দিতেন। এবং তৎকালীন উমাইয়া খলিফাদের সময়ে এই ঘোষণা দেওয়া হয়েছিল, সুলাইমানের সময়ে এই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছিল যে মক্কায় আতা ইবনে আবি রাবাহ ছাড়া আর কারো ফতোয়া দেওয়া চলবে না, নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে। আতা ইবনে আবু রাবাহ এর সামনে কারো ফতোয়া দেওয়া নিষিদ্ধ। চারিদিকে লোকেরা তারকে ঘিরে থাকতো। কি ছিল তার প্রভাব, প্রতিপত্তি কোনো কিছুই ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিউজ সম্মান এবং মর্যাদা তাকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ মর্যাদা ইজ সামথিং ডিফারেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে আপনার ভালোবাসা তৈরি করে দেবেন। কারণ কি জানেন? কারণ ইউ হ্যাভ ডান সামথিং ফর আল্লাহ, আপনার জন্য আপনি কিছু একটা করেছেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, কাকে? ইয়াতীমান যা মাকরাবা, কোন একজন ইয়াতীম যে আপনার নিকটাত্মীয় হতে পারে, আও মিসকিনান যা মাতরাবা, অথবা এমন কোন একজন মিসকিনকে যার গাটা ধুলায় ধূসরিত। আপনার কাছে খুব টাকা পয়সাওয়ালা একজন লোক আসছে, তার বাচ্চা এসে, এবং এই জন্য আপনি তাকে কি করেন? একটু আদর আপ্যায়ন করেন। তাহলে ওই লোকটা যদি আপনাকে একটু তার নজর যদি আপনি একটু কাটতে পারেন, তাহলে যদি সে আপনাকে একটু গিফট দেয় অথবা আপনাকে একটু সম্মান করে, এই জন্য আপনি তার বাচ্চাটাকে সম্মান করছেন। কিন্তু একজন সাধারণ মানুষ হতে পারে, সে কোনো কাজের মানুষ, তার বাচ্চাটা এসে আপনি তাদেরকে একবার তাকানো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ডিসঅনার, ডিসরেসপেক্ট, আল্লাহর সৃষ্টির প্রতি অবহেলা। আল্লাহ তাআলা বললেন, তুমি যদি মর্যাদার ওই স্থানে যেতে চাও, তাহলে তোমাকে মিসকিনান যা মাতরাবা, মাতরাবা মানে তুরাব, তুরাব মানে হলো মাটি, যার গায়ে ধুলাবালি জড়িয়ে আছে, এরকম একজন ব্যক্তিকে আপনি সম্মান প্রদর্শন করছেন, তাকে আপনি একটু স্নেহ অথবা একটু ভালোবাসা শো করছেন। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। সত্যিকার অর্থে যদি আপনি সফল ব্যক্তিত্বে পরিণত হতে চান, মর্যাদাবান মানুষে পরিণত হতে চান, যে আপনি উইল বি রেসপেক্টফুল ইন দ্য আই অফ আদার্স, ইউ উইল বি রেসপেক্টেড অ্যান্ড ভেনারেটেড অ্যান্ড অনার্ড ইন দ্য আইস অফ আদার্স, অন্যরা আপনাকে সম্মান করবে, তাহলে আপনি এই ব্যক্তিদেরকে আপনি অবহেলা, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে আমি মানুষকে শ্রেষ্ঠতম আকারে সৃষ্টি করেছি, কিন্তু মানুষেরই দুর্ভাগ্য যে ও তাকে তার নিজকে সে অবহেলিত, সে তার নিজকে অপমানিত এবং অপদস্থ করে। এটা ব্যক্তি তার নিজকে করে থাকে, এটা তার নিজের হাতের কামাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। মানুষ, আমি তোমাকে এত চমৎকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, তুমি কেন তোমার নিজকে এত অবনত করো, অপমানিত করো, লাঞ্ছিত করো? আমি তো তোমাকে লাঞ্ছিত আকারে সৃষ্টি করিনি। আমি তোমাকে সৃষ্টির যে প্রসেস আমি নিয়েছি, এটা শ্রেষ্ঠতম প্রসেস, এর উপর কোনো প্রসেস নাই। আমি তোমাকে মায়ের গর্ভে কিভাবে রেখেছি তুমি কি দেখো না? সেখানে আমি তোমার সকল তত্ত্বাবধান করেছি। তোমার মায়ের গর্ভে যদি আমি তোমার তত্ত্বাবধান করতে পারি, তাহলে মায়ের গর্ভের বাইরে আমি করতে পারি না? মায়ের গর্ভে যে ওয়ালটা আছে, আপনার তো মা সবাই, যে ওয়ালটা আছে, ওয়ালটা এতটা প্রটেক্টেড যে ওই জায়গায় কোনো বিপদ তাকে স্পর্শ করে না। ওর খাবারের দায়িত্ব কে নেয়? ও খায় কি? ওর অক্সিজেন কোন দিক দিয়ে ঢুকে? সে অক্সিজেন নেই করতে। তার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কীভাবে ডেভেলপ করে ছোট্ট একটা জায়গায়, এবং এগুলো সব পরিপাটিভাবে ডেভেলপ করে, এবং সে সব এই পৃথিবীর সর্বোচ্চ নিরাপদ স্থান হলো মায়ের গর্ভ, সর্বোচ্চ নিরাপদ স্থান, এর চেয়ে কোনো নিরাপদ স্থানই নাই। আমি সেই জায়গায় যদি তোমাকে এভাবে ডেভেলপ করতে পারি, তাহলে এরপরে আমি তোমাকে ডেভেলপ করতে পারি না? আমি তোমার টেক কেয়ার করতে পারি না? তো হোয়াই ডু ইউ ফরগেট মি? তুমি কেন আমাকে ভুলে যাও? এই জন্য কোরআনে সূরা আর-তিন যেটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো জিনিসের শপথ করে তারপরে বললেন, তুমি বুঝো। আল্লাহ শপথ করছেন। আমরা কখন শপথ করি বলেন তো? শপথ তখন করি যখন আমরা কোনো একটা মেসেজ দিতে চাই যে পিপল উইল বিলিভ ইট, পিপল উইল বিলিভ ইট।
আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এতগুলো বললে আপনি কি আর অস্বীকার করবেন? আপনি তো অস্বীকার করেন। এতগুলো কসম করে উনি কি আর মিথ্যা কথা বলবে নাকি? ওয়া তিন, তিনের শপথ, ওয়া জাইতুন, জাইতুনের শপথ, ওয়া তুর সিনিন, সিনাই পাহাড়ের শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের শপথ। এই চারটা শপথ করার পরে তিনি কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে শ্রেষ্ঠতম আকারে সৃষ্টি করেছি। প্রিয় বোনেরা, সম্মান এবং মর্যাদা পাওয়ার জন্য দুটো জিনিসকে আপনার মাথায় রাখতে হবে, বিশ্বাস করুন। You do these two things and you will see that miraculously you will be respected everywhere, and Allah subhanahu wa ta'ala will come to your aid. Allah subhanahu wa ta'ala will protect you from all the impending dangers, and Allah subhanahu wa ta'ala will help you from divine, from the sky, from the heaven. The heavenly assistance will come to you inshallah. আপনি দেখবেন যে আপনি হতে পারে যে আপনি বিপদগ্রস্ত মনে করছেন, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক এ ওয়ে আউট ফর ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করলে আল্লাহ তার উদ্ধারের পথ তৈরি করে দেন। কিভাবে তৈরি করে দেবেন আপনি বুঝতেও পারবেন না, কোত্থেকে কি হয়ে যায় আপনি এটা বুঝতেও পারবেন না, কিভাবে কি হয়ে গেল আপনি হয়তো অনুমানও করতে পারবেন না। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনি যদি রিলাই করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনি নির্ভর করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আপনার জন্য করে দেবেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে বহু মানুষের জন্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1500 লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, হুদায়বিয়া পানি নাই, ইয়া রাসূলুল্লাহ, কি করবো? আমাদের এখন গোসল করতে হবে, খেতে হবে, আমাদের এই যে বাহনগুলোকে অর্থাৎ তৎকালীন ওট এবং বকরি ইত্যাদি, ওট টোট ইত্যাদিকে পানি খাওয়াতে হবে, আমরা ওযু করবো। কোথায়? রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, কতটুকু আছে? এতটুকু নিয়ে আসো। নিয়ে আসার পরে তিনি সেখানে আঙ্গুলটা রাখলেন। সেখানে আঙ্গুলটা রাখার পর কি বললেন? ঠিক আছে, নাও, খাও। এখন তারা সকলে পানি নিচ্ছেন, গোসল করতেছেন, পানি কিন্তু এতটুকু নিচ্ছেন, গোসল করছেন, নিচ্ছেন, খাচ্ছেন, নিচ্ছেন, প্রিজার্ভ করছেন, নিচ্ছেন, উজু করছেন, পানি কিন্তু শেষ হয় না। এই আঙ্গুলটা এতটা শক্তিশালী, এই আঙ্গুল দিয়ে একবার তিনি কি করেছিলেন? চাঁদকে বলেছিলেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ দ্বিখণ্ডিত হয়নি। একটা আঙ্গুল যদি তার এতটা শক্তিশালী হয়, তাহলে তার গোটা জীবনটা কতটা শক্তিশালী চিন্তা করে দেখেন তো। একটা আঙ্গুল যদি এতটা শক্তিশালী হয়, তাহলে তার গোটা জীবনটা কতটা শক্তিশালী, তার সুন্নাহটা কতটা শক্তিশালী। ওই সুন্নাহ অনুসারে যদি আপনি চলেন, তাহলে আপনার জীবনটা কেমন মিরাকুলাসলি চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি কিন্তু এরকম দেখবেন যে বহু কিছু আপনার নিজের ক্যালকুলেশনের বাইরেও কিন্তু ঘটছে, যদি আপনি সেভাবে চিন্তা করতে পারেন, সেভাবে যদি আপনি নিজকে গঠন করতে পারেন। সেজন্য সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিক। এই জন্য দুটো জিনিসের কথা আমি বলেছি। যদি আপনি চান মর্যাদার সাথে যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে প্রথম যে কাজটি তা হচ্ছে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করতে হবে। বিশ্বাস, ইমানটি এই লেভেলের আসা দরকার আপনার, যেই লেভেলের ইমান কোনো অবস্থায় আপনাকে টলিয়ে দেয় না। ইমানের কারণে আপনি কোনো অবস্থায় আপনি টলে যান না, ঢলে যান না, কোনো দিকে আপনি পড়ে যান না, আপনি স্ট্রেট থাকেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব কেবলই কে? আল্লাহ। সুম্মাস্তাকাম, এই কথার উপর সে দাঁড়িয়ে আছে, এই দিক সেদিক কোনো দিকে সে টলে যায় না, বলেছে আল্লাহ আমাদের রব, অতএব এটাই একমাত্র বক্তব্য, আর কোনো কথা নেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের উপর কি হয়? নাজিল হয়। ফেরেশতারা তাদের উপর নাজিল হয়। কিভাবে? রহমতের ফেরেশতারা চারিদিক থেকে কি করে রাখে জানেন? ঢেকে রাখে, দেয়াল দিয়ে রাখে, এমন বাউন্ডারি, এমন দেয়াল যে কোনো ক্ষতি করতে পারে না। ফেরাউনের মেয়ে এর চুল আঁচড়াতো একজন নারী, মা সেটা তো ইবনাতি ফেরাউন, ফেরাউনের মেয়ের চুল আঁচড়াতো একজন নারী। সে নারী ফেরাউনের চুল আঁচড়ে দেয়, আমরা একটু পরিপাটি করে দেয় বিউটিশিয়ানার, চুল আঁচড়া দিকে তার চিরুনিটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর তিনি চিরুনিটা নেন বিসমিল্লাহ বলে। ফেরাউনের মেয়ে বলে যে কি ব্যাপার, তুমি বিসমিল্লাহ মানে কি, কার নামে নিচ্ছ? এটা আবার কার? বলে হ্যাঁ, তুমি তো আমার বাবার নামে করবে, ইন দ্য নেম অফ ফেরাউন তুমি এটা করবে। তুমি এটা কি বললে? বলে তো হ্যাঁ, আমি তো রবের নামে নিয়েছি, আল্লাহ। বলে আমার বাবা ছাড়া আবার কোনো রড আছে নাকি, কোনো লর্ড আছে নাকি, কোনো রব আছে নাকি? বলে আছে তো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন। বলে বলো কি, তার মানে তুমি আমার বাবাকে লর্ড হিসেবে স্বীকার করো না? বলে না, কেন স্বীকার করবো? লর্ড তো একজনই, স্রষ্টা তো একজনই। বলে তাহলে বাবার কাছে কিন্তু বলে দেবো। বলে বলে দাও। বাবাকে যখন বলে দেওয়া হলো, আপনি জানেন পরবর্তী ঘটনা। বাবা এ নারীকে বললেন তুমি প্রত্যাখ্যান করো, কারণ তিনি আসলে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন, একজন কৃতদাসী মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। তাকে বলো তোমাকে হত্যা করা হবে,
ঠিক আছে, তোমার সন্তানকে হত্যা করা হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তার সামনে তার সন্তানগুলো হত্যা করা হলো, অন্য সন্তানগুলোকে পরীক্ষা গঠন করা হলো। সেখানে আগুন, উত্তপ্ত আগুন, প্রজ্বলিত আগুনে একজন একজন করে তার সন্তানকে নিক্ষেপ করা হচ্ছে। তিনি কিন্তু অটল, ইস্তেকামা যেটাকে বলা হয়, একেবারে দাঁড়িয়ে আছেন সোজা। তিনি কিন্তু একটু নয়েননি। আপনি চিন্তা করে দেখেন তো, আমাদের সন্তানদের জন্য তো আমরা সব কিছু বিক্রি করে দিতে পারি, ইভেন কি কিডনি বিক্রি করে দিলাম, তারপরে সন্তান বাঁচক। সন্তানের জন্যে মায়েরা এমন কি না আছে যেটা মায়েরা করে না, করতে পারে না। মায়ের সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে, কিন্তু মা দিন থেকে, আল্লাহ থেকে এতটুকু বিচ্যুত হন না, কারণ তিনি জানেন আসলে সফলতা কোথায়। তার সর্বশেষ দুধের সন্তানটি, যে সন্তানটি দুধ খায়, এরকম সন্তানটিকে যখন টেনে নেওয়া হতো তাকে হত্যা করা হবে, তখন মা চিন্তা করেন একটু তিনি, এবার একটু কি, শি ওয়াজ মুভড। কারণ সবচেয়ে ছোট সন্তানটি, ছোট সন্তানের প্রতি তো এমনি সবার কি থাকে, মায়া একটু বেশি থাকে। ছোট সন্তানের প্রতি মায়া বেশি থাকে। ছোট সন্তান কোনো ভুল করলো, আরে ও ছোট, বাদ দাও, অথচ বয়স তার 24, আরে ছোট। বড় বলছে, বাবা মা তুমি কিন্তু ওর প্রতি এক্সট্রা করো, ও আমার সবচেয়ে ছোট সন্তান না, আমার সবচেয়ে ছোট সন্তান, ওর প্রতি সবচেয়ে ভালোবাসা বেশি থাকে। এই ছোট সন্তানকে যখন কেড়ে নেওয়া হচ্ছে, তখন মা ওয়াজ এ লিটল বিট মুভড। তিনি একটু ভাবছেন কি করবে, সন্তানকে নিক্ষেপ করা হবে, মা একটু ভাবছেন কি করবে। সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিলেন, তার কাছে ইলহাম করে দিলেন। এবং এই পিচ্চি বাচ্চা, দুধের বাচ্চা, কথাবার্তাও কিন্তু বলতে জানে না, এর বাচ্চার মুখ থেকে কথা বের হয়ে আসলো, মা তুমি ভয় করো না, ফেরাউনের জাহান্নাম, ফেরাউনের আগুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। ফেরাউনের আগুন মানে কি, আল্লাহর জান্নাত, তুমি টেনশন করো না। মা এবার আবার ঠিক হয়ে গেলেন। সন্তানকে নিক্ষেপ করা হলো এবং মাকে নিক্ষেপ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময়ে তিনি যাচ্ছিলেন, জিবরিল আলাইহিস সালাম তাকে নিয়ে যাচ্ছিলেন, একটা কবরের পাশে দিয়ে যাচ্ছেন। ওই কবর থেকে সুগন্ধি বের হচ্ছে, সেন্ট। কি বের হচ্ছে? সেন্ট। রাসূল বলেন, এই এত সুগন্ধি কোত্থেকে আসতেছে? বলে, ওই যে ওই কবর থেকে। বলে, কবর থেকে মানে কার কবর এটা? বলে, আপনি জানেন না? না। বলে, ওই যে ফেরাউনের মেয়েকে চুল আশ্রয় দিত একজন নারী, যেই নারীকে হত্যা করা হয়েছিল, তার সন্তানদেরকে, এটা হলো সেই কবর। ওই কবর থেকে এরকম সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। কবেকার ফেরাউন, কবেকার কবর, সেই কবর থেকে এখনো সেন্ট বের হয়। আমাদের কবর থেকে কি বের হবে কে জানে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। কি অসাধারণ! তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নাই, ডর নাই। ফেরেশতারা তাদের মধ্যে অনুভূতি তৈরি করে দেয়। অতএব একটি কাজ, এটা কখনোই ভোলা যায় না, সবসময় নির্ভরতা রাখেন কার উপর? আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যদি আপনি এটা বলতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাকে নিক্ষেপ করা হয়েছিল আগুনে, কিন্তু আগুন কি হয়ে গেল? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি বারদাও ওয়া সালামান হয়ে যাও ইব্রাহিমের জন্য। বারদান ওয়া সালামান, বারদান মানে হলো কি শীতল, আর সালাম মানে হলো প্রশান্তিময়। আপনি এসির মধ্যে আছেন কিন্তু ঠান্ডা লাগতেছে না, আপনি একটা উষ্ণতা ফিল করছেন, একটা ভালো লাগা। এসিও চলছে, ঠান্ডাও নাই, তার মানে কি এটা অন্যরকম একটা সিচুয়েশন। এটা ওই রকম তিনি ফিল করছেন না, কারণ ঠান্ডাও মানুষের জন্য কি একটা কঠিন, একটা কঠিন অবস্থা, একটা ক্ষতি। বরং ঠান্ডার মাধ্যমে বেশি যন্ত্রণা হয়। প্রচণ্ড শীতে মানুষ মারা যায়, প্রচণ্ড শীতে মানুষ মারা যায়। শীত আপনি অনেক বেশি সহ্য করতে পারেন না, অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, জাহান্নামের শাস্তির একটা কঠিনতম শাস্তি হলো কি, এটা বরফে পরিণত হবে। শীত ভয়ঙ্কর, শুধু আগুন না, এটা জাহান্নামের মাধ্যমে এটা তৈরি হবে। যাই হোক, আমরা যেটা বলছিলাম, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে পারেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেমনিভাবে আল্লাহ তাআলা আগুনকে এরকম শীতল করে দিয়েছেন, প্রশান্তিদায়ক করে দিয়েছেন, আপনার জন্য কি সেটা করতে পারেন না? আল্লাহ কি এখন বৃদ্ধ হয়ে গেছেন নাকি, যে তার শক্তি একটু কমে গেছে আগের চেয়ে? না। তাহলে আমাদের তাওয়াক্কুলটা ওই লেভেলে নাই, অথবা ওই লেভেলের তাওয়াক্কুল হলেই আমরাও সেটা পেতে পারি। আর 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ, যে যুদ্ধে অসময় একটি যুদ্ধ, তার সৈন্য সামন্ত নাই, অন্যদিকে বিশাল সৈন্য সামন্ত, তাদেরকে তিনি পরাজিত করলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে, হাসবুনাল্লাহ বলেন, ঠিক আছে, সকল নির্ভরতা কেবল আমার জন্য আল্লাহই যথেষ্ট। এবং দেখেন না, আপনি অন্তর থেকে যদি এটা উচ্চারিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহায্যে চলে আসবেনই। আর 2 নম্বর বিষয় হচ্ছে
মানুষের জন্য করবেন। যাই করবেন, যতটুকু আপনি করছেন মানুষের জন্য করুন, এবং বিশ্বাস করবেন মানুষের জন্য যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো অপমানিত করবেনই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান এবং মর্যাদা এতটা বাড়িয়ে দেবেন যে প্রত্যেকটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেখানে আপনি যান সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব, কারণ আল্লাহর সৃষ্টির জন্য আপনি করেছেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে মানুষ আল্লাহর সৃষ্টির জন্য করা। আপনাদের ওই কথা মনে আছে, বুখারী হাদিস এবং দুটো বর্ণনায় আছে, ভয়ঙ্কর এক ক্রিমিনাল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন একটাই মাত্র কারণ একটা কুকুরকে সে পানি পান করিয়েছিল। এবং অন্যদিকে খুবই ব্যভিচারিণী একজন নারীর ব্যাপারে কথা বলা আছে যে তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কারণ সেটা একটা কুকুরকে রক্ষা করার জন্য যদি আল্লাহ তাআলা এইরকম একজন পুরুষ অথবা নারীকে ক্ষমা করেন, তাহলে মানুষের জন্য করলে কি হতে পারে বলেন তো? কি হতে পারে মানুষের জন্য করলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো একজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, হাকিম ইবনে হিজাম, হাকিম, জাহিলিয়াতের যুগে তোমার মধ্যে এই ভালো গুণটি ছিল এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ইসলামের এই নিয়ামত প্রদান করেছেন। একটা ভালো গুণ, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাকিহু। আপনার ভালো কোনো গুণ থাকলে ওইটার সম্মান এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আপনাকে দেবেনই, আখিরাতেও দেবেনই যদি আপনি ঈমানদার হন। অন্যথায় দুনিয়াতে আপনি এর কারণে ভালো সম্মান, মর্যাদা, অবস্থান আপনি পাবেন। মানুষের জন্য কিছু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর কোরআন নাজিল হয়, তিনি খুবই ভীত সন্ত্রস্ত হয়ে যান। তিনি বাসায় ফিরে আসেন, তার স্ত্রীকে বলেন, আমার জ্বর এসছে, আমাকে কি চাদর কম্বল দিয়ে আমাকে তাড়াতাড়ি ঢেকে দাও। তার স্ত্রী বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, কি হয়েছে? বলে, এই হয়েছে, টেম্পারেচার ইজ হাই। ওকে, নো প্রবলেম। তিনি তাকে একটু সেবা করে দিচ্ছেন। স্বামী বলছেন যে আমার কি হলো, আমি কি পাগল হয়ে গেলাম নাকি এরকম? না, এটা কখনো হতে পারে না। আপনি কত মানুষের সহযোগিতা করেন, বিপদ আপদে এগিয়ে যান, যারা বৃদ্ধ এবং ইয়াতিম তাদের আপনি সাহায্য করেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপমানিত কখনোই হতে দেবেন না, এবং তিনি অপমানিত হননি, কোথাও না, তিনি অপমানিত হননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমরা এমন একটা জাতি ছিলাম, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের কারণে, আমরা ইসলাম নিয়েছি, আল্লাহর উপর নির্ভর, আল্লাহর উপর ঈমান এনেছি, এই জন্য আল্লাহ আমাদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। নাহলে আমরা বেদুইন ছিলাম। আচ্ছা, আরবের লোকদেরকে কারা চিনতো বলেন তো? কি ছিল? বেদুইন। সেখানে তাদের না ছিল, সেখানে তাদের কোনো ফসল না ছিল, তাদের কোনো এরকম কোনো সিভিলাইজেশন, বিশাল কোনো সভ্যতা, কোনো কিছুই ছিল না। কিন্তু ওই লোকেরা 1200-1300 বছর পর্যন্ত গোটা পৃথিবীকে শাসন করেছে। কিভাবে শাসন করলো? কিসের উপর ভিত্তি করে? ওই যে ঈমান, ওই যে তাকওয়া, ওই যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এর মাধ্যমে তারা গোটা পৃথিবীকে শাসন করেছে। আপনি ওই জায়গাটায় থাকা এবং মানুষের সহযোগিতা করা, সেবা করা। আরবদের কিন্তু এটা একটা গুণ ছিল, আপনারা জানেন। হাতেম তায়ের নাম আপনারা শুনেছেন কিনা? আরবরা কি করতো? রাতের বেলা তাদের ঘরগুলোকে খোলা রাখতো, ওইখানে আগুন জ্বালিয়ে রাখতো। কেন জানেন? কোনো পথিক মুসাফির যদি যাওয়ার সময় অনেক রাত হয়ে গেছে, সে কোথায় যাবে, ওই আগুন দেখে যেন মনে করে যে এখানে একটা বাসা আছে, অতএব ওই বাসায় এসে সে যেন থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বললেন একজনকে, এই তুমি এবং তোমার স্ত্রীর কাণ্ড দেখে তো গত রাতে আল্লাহ তাআলা হেসেছেন। তুমি এবং তোমার স্ত্রীর কাণ্ড দেখে গত রাতে আল্লাহ তাআলা হেসেছেন। ঘটনাটা কি? ঘটনাটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্ধ্যায় একজন মেহমান আসলেন। রাসূল বলেন, তোমাদের কে এই মেহমানকে নেবে? কারণ মদিনায় এমনিই তো গরিব সবাই, অতএব কে মেহমান নেবে? কোন একজন বললেন, ঠিক আছে, আমি নিয়ে যাব। তিনি বাসায় নিয়ে গেলেন, বাসায় স্ত্রীকে বলেন, এই মেহমান নিয়ে এসি। মেহমান, ও খাবার তো নাই, কি করা? তো তোমার আর আমার খাবারটাই আছে। বলে, আচ্ছা ঠিক আছে, কোনো কথা নেই, চুপ। বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও। খাবার নাই, বাচ্চাদেরকে একটু খাওয়াবে, নিজেরা একটু খাবে। বলে, অল্প একটু। বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দেওয়া হলো। বলে, ঠিক আছে, তুমি একটা কাজ করো, সবগুলো খাবার একটা প্লেটে দাও। খাবার প্লেটে দেওয়া হলো। বলে যে আমি খাবারগুলো নিয়ে মেহমানের কাছে যাচ্ছি, তুমি হঠাৎ করে বাতিটা নিভিয়ে দিবে। মনের জন্য বাতিটা নিভে গেছে এমনিতেই বাতাসে। তারপরে তুমি যে পাতিলগুলো আছে একটু টুংটাং আওয়াজ করবে, তাহলে মেহমান মনে করবে আমরা বুঝি খাচ্ছি, তাহলে মেহমান ঠিক মতো খাবে। স্ত্রীকে যেমন স্বামী বললো, স্ত্রীও কি ঠিক সেভাবেই করলো। সবগুলো খাবার প্লেটে দিল। এই খাবারগুলো নিয়ে তিনি মেহমানকে দিলেন। হঠাৎ করে ভিতরের রুমে আলোটা নিভে গেল, মেহমান এখানে আলোটা জ্বলছে, আর ওইখানে টুংটাং আওয়াজ চলছে। স্বামী ভিতরে গেলেন, স্বামী স্ত্রী ওইখানে কথাবার্তা বলছেন এবং টুংটাং আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে তারাও খাচ্ছেন। মেহমান কিন্তু তৃপ্তি ভরে খেলো, কারণ তিনি মনে করছেন খাবার তো আছেই।
সকালবেলা যখন ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাহাবীদের দিকে ফিরে বললেন, তোমার এবং তোমার স্ত্রীর কাণ্ডে তো গতকাল আল্লাহ তাআলা হেসেছেন। আল্লাহ যদি কারো ঘটনা দেখে হাসেন, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় না? বলেন তো, কি সৌভাগ্য হতে পারে তার। ছোট্ট একটুই তো কাজ, সামান্য একটু কাজ, এতটুকু কাজ যদি একজন মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লেভেলটা এই জায়গায় নিয়ে যেতে পারে, আপনারাও কিন্তু একই কাজই করতে পারেন। আমি সেই কথাটি সর্বশেষ বলতে চাই যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর আমি তাকে এতটা অপমানিত এবং লাঞ্ছিত করি যতটা অপমানিত এবং লাঞ্ছিত আর কেউ হয় না। আসফালা সাফিলিন, সুপারলেটিভ ডিগ্রি। সাফিল মানে হচ্ছে নিম্ন, অধনস মানে কি বলে, অধপতিত। এতটা অধপতিত যে এর চেয়ে আর অধপতিত আর নাই। আমি তাকে এতটা অধপতিত জায়গায় নিক্ষিপ্ত করি। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, এই যে কথা আমি বললাম, তারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তাদের ঈমান, এটা আনওয়েভারিং, আনচেঞ্জেবল, এটা কখনোই পরিবর্তন হয় না, কোনো অবস্থায় না। আপনি যখন বাসায় স্বামী হয়তো একটু কষ্ট দিয়েছে, আপনি বলুন না হাসবুনাল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার উপরে আমার বিশ্বাস, তোমার উপরে আমার আস্থা। আপনি দেখেন আপনার স্বামীর পরেই আপনার কাছে এসে সরি বলবে, নিশ্চিত থাকুন। আপনি ধৈর্য ধরুন। ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। ওয়ালামান সাবারা, যে ধৈর্য ধারণ করে, ওয়া গাফারা, এবং ক্ষমা করে দেয়, ইন্না যালিকা লামিন আজমিল উমুর। এটাই হচ্ছে কর্ম পদ্ধতির সবচেয়ে দৃঢ় অবস্থান, সবচেয়ে দৃঢ় অবস্থান কর্ম পদ্ধতির। হি উইল কাম ব্যাক অ্যান্ড হি উইল সে সরি। তিনি ফিরে আসবেনই যদি আপনি অন্তর থেকে এটাকে ফিল করে থাকেন, উপলব্ধি করে থাকেন, অন্তর থেকে উপলব্ধি করে থাকেন। আপনি জাস্ট ধৈর্য ধরুন এবং ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করে দেন, হি উইল কাম ব্যাক। কিন্তু আমরা তো ক্ষমা করি না। তোমাকে কিন্তু আর অনেকবার ক্ষমা করছিলাম, আর ক্ষমা করা হবে না। তার মানে তো ক্ষমা তো করেন, অতীতের সব কথা আমার মনে করিয়ে দিছে, তাহলে তো আর হলো না। ফরগিভ অ্যান্ড ফরগেট, ফরগিভ অ্যান্ড ফরগেট, ফরগিভ অ্যান্ড ফরগেট। ক্ষমা করেছেন এবং ভুলে গেছেন, ডিলিট ইট, নেভার ব্রিং ইট ব্যাক, কখনোই ওইটা আর আলোচনায় নিয়ে আসেন না। ওয়ালামান সাবারা ওয়া গাফারা, আল্লাহ তাআলা বলছেন, ধৈর্য ধরেছে, ক্ষমা করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক ইউর হাউস এ হেভেন ফর ইউ। আপনার বাসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হেভেনে পরিণত করে দেবেন। আপনার বাসায় যারা আছে তাদেরকে পরম ভালোবাসুন, নিঃস্বার্থ ভালোবাসুন। সে আপনাকে দিয়েছে এই জন্য ভালোবাসবেন এটাই নয়, এমনিতে ভালোবাসুন। বা যখন যাবেন স্বামীর জন্য একটা ফুল নিয়ে যান। আপনি স্বামীরা থাকলে আমি বলতাম স্ত্রীদের জন্য একটু ফুল নিয়ে যান, এখন আপনারাই নিয়ে যান না, তাকেই শেখান। আপনি তার জন্য একটু সামান্য একটা কিছু নিয়ে যান, 2 টাকা দিয়ে একটা চকলেটই কিনে নিয়ে যান। বাচ্চাদের জন্য একটা কিছু নিয়ে যান, দে ফিল ইউ, সো দ্যাট দে ফিল ইউ, তার জন্য আপনাকে অনুভব করে, তাদের সাথে একটা ভালোবাসার একটা বন্ডিং তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি জানেন? তা হচ্ছে নিজের নিকটাত্মীয়দের জন্য খরচ করা। টাকা পয়সা জমা রাখার দরকার নেই। কার জন্য জমা রাখবেন? আমি কালকে মারা গেলে পরশু কি হবে? কিচ্ছু হবে না। গতকাল আমার এখানে একজন লোক এসে, রূপায়ণ গ্রুপ নামে বিখ্যাত বাংলাদেশের গ্রুপ আছে, ওই গ্রুপের তিনি মিডিয়া প্রধান এবং তাদের নিজস্ব পত্রিকা আছে, টেলিভিশন চ্যানেল আছে, হাবিজাবি বহুত কিছু। মানে এইরকম এই লোক 8-10টা অফিস ডেইলি মেনটেন করে। তিনি এসে বললেন যে স্যার, আমার শ্বশুর ইয়েতে মারা গেছেন, গত কয়েকদিন আগে অক্টোবরে মারা গেছেন। আমার শ্বশুর প্রচুর টাকা পয়সা ইত্যাদি রেখে গেছেন। আমি চিন্তা করলাম আমি মারা গেলে আমারই টাকা পয়সার কী হবে, এই জন্য আমার বাচ্চাটাকে নিয়ে এসেছি আপনার কাছে দেওয়ার জন্য, ওকে একটু আপনি মানুষ করে দেন। কি করবেন? তাকে একটু দিনদার বানিয়ে দেন। তিনি, তার স্ত্রী এবং তার মা এসছেন। আপনি আপনার পরিবেশটাকে, বাসার পরিবেশটাকে ইসলামিক বানান। দিন যতটুকু প্র্যাকটিস করা যায়। সিজেএমএ, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে, এখানে কোনো একটা এমপ্লয়মেন্ট পাওয়া, ইট ইজ এ গিফট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ একই সাথে এটা একদিকে সার্ভিস, অর্থাৎ একদিকে এটা জব চাকরি, অন্যদিকে এটা ইবাদত। কিভাবে ইবাদত? কারণ এখানকার আয় ইনকাম যা আছে এগুলো সব হালাল, এখানে হারামের কোনো গন্ধই নেই। একটা হালাল এনভায়রনমেন্টে থাকেন, এই যে হালাল কথাবার্তাগুলো, এখানে রাজাউল করিম স্যারের মতো ব্যক্তিদেরকে আপনারা পেয়েছেন যারা দিন নিয়ে প্রতি মুহূর্তে ভাবে, দিনের কথাই বলে, দিনের মতো করে নিজেরাও চলে, অন্যদেরকে চালানোর চেষ্টা করে। এটি কিন্তু সাধারণ বিষয় নয়। আপনি অন্য একটা প্রতিষ্ঠানে গেলে আপনাকে বলতো যে বোরকা ছাড়ো, আর আপনাকে এখানে বলে বোরকা পড়ো। একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট। আপনার দুনিয়া এবং আখিরাত দুটো যে জায়গায় পাওয়া যায়, এটা এমন একটা জায়গা। এখন নাও ইউ রেসপন্সিবিলিটি। রাসূল বলে ইন্নাল্লাহ সাইলুন কুল্লা রাইন আম্মা ইস্তারআহু
আল্লাহ সুবহানাহু প্রত্যেককে জিজ্ঞেস করবেন তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই দায়িত্ব কি সে ঠিকমতো পালন করেছে নাকি এটা নষ্ট করেছে। এই যে সিজারিয়ামের একটা ট্রাস্ট আপনাদের উপর, যে উইল বি সার্ভিং পিপল, মানুষকে আপনি সহযোগিতা করবেন, এইটা তো আপনি এমনি মানুষকে সাহায্য সহযোগিতা করা মানে হচ্ছে মানুষের সার্ভিস দেয়া, এটা তো এমনি একটা গ্রেটেস্ট ফর্ম অফ এবাদা। তারপরেও আপনি একটা ভালো অর্গানাইজেশনের অধীনে আপনি এই কাজটি করছেন। আপনি অমকের পক্ষে করেছেন দেখে শুধুমাত্র তারাই সওয়াব পাবে, নো, you will get a share of the sawab and rewards in the akhirah, in this one and the akhirah, দুনিয়া এবং আখিরাতে। এই জন্য আপনাদের পরিবারটাকে খুবই ভালো রাখবেন। অধিকাংশই তার অফিসে এসে তিনি মেজাজ খিটখিটে কেন? কারণ বাসায় ঝগড়া বিবাদ করে এসে, রাগারাগি করে এসে, এখন তার মেজাজ খিটখিটে, আমার সাথে কথাবার্তা বলেন না, আজকে মেজাজ প্রচণ্ড খারাপ। যখনই কিছু ঘটে ইমিডিয়েটলি ফরগেট দ্যাট, কারণ আপনি আপনার নিজকে যন্ত্রণা দিয়ে লাভ কি, কষ্ট দিয়ে লাভ কি? অমুকে কি করেছে তার জন্য আপনার নিজকে কষ্ট দিয়ে লাভ কি? ইমিডিয়েটলি ফরগেট অ্যান্ড ফরগিভ, এবং দেখবেন যে আপনি কি প্রশান্তি অনুভব করেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন। আল্লাহ, আমি তোমার উপর ছেড়ে দিলাম, তুমি আমার জন্য উত্তম বিনিময়ের ব্যবস্থা করো। আপনি দেখেন কি পরিমাণ প্রশান্তি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি ঢেলে দেবেন। মানুষের জন্য করবেন যতটুকু, 2 নম্বর যে কথাটি বলেছে এবং কোরআনে আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং তারা সালেহ নেক আমল করেছে। সিস্টার্স, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণের সবচেয়ে উত্তম পথ হচ্ছে সালাত আদায় করা, নিয়মিত নামাজ আদায় করা। সালাত আদায় করবেন, যখন আপনার সালাত থাকবে তখন সালাত আদায় করবেন। সালাতকে না বলবেন না, কাজকে বলেন যে ঠিক আছে আমি একটু পরে করি। দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরবর্তী কাজে কি পরিমাণ বারাকা প্রদান করেন। সময় মতো আপনি সালাত আদায় করে দেখেন, আল্লাহ তাআলা আপনার পরের কাজে এত বারাকা দেবেন, আপনি এত কম সময়ে এত কাজ আপনি আগে কখনোই করেননি বা করতে পারেননি। কিন্তু কম সময় আপনি দেখবেন সব কাজ আপনার জন্য হয়ে যাচ্ছে। এটা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটিকে সহজ করে দেবেন, এবং আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা অ্যাসিস্ট্যান্ট নাজিল করে দেবেন। আপনি যখন কারো সহযোগিতা করবেন, আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য একটু দোয়া করুন, এবং আপনি জানেন আপনি যদি কারোর জন্য দোয়া করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আপনার পাশে নিয়োজিত থাকে, দাঁড়িয়ে থাকে এবং বলে, আল্লাহ, এই ব্যক্তি যেহেতু অমুকের জন্যই দোয়া করেছে, তার জন্য তুমি হুবহু তাই কবুল করে নাও। আপনার নিজের জন্য দোয়া করাও লাগে না, অন্যের জন্য দোয়া করলে একই দোয়া আপনার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। একই বক্তব্য, আল্লাহ তুমি অমুকের সুস্থ করে দাও, আল্লাহ তাআলা ওই কথার কারণে আপনাকে সুস্থ রাখবেন। ওর জন্য দোয়া করুন। মেডিকেশন ইজ অফ 2 টাইপস। মেডিকেশন কিন্তু 2 রকম হয়, একটা হলো ফিজিক্যাল, একটা কি স্পিরিচুয়াল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অসুস্থ ব্যক্তিকে দেখলে তিনি কি বলতেন বলেন তো? লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। এটা মুখস্থ করে নেবেন আপনারা। কি বলতেন বলেন তো? লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। কি বলতেন? লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই, তুমি ভালো হয়ে যাবা। দেখেন তো, সাইকোলজিক্যাল বুস্ট। হিসনুল মুসলিম নামে একটা বই, আমার মনে হয় স্যার সবাইকে এরকম একটা বই, ছোট্ট দোয়ার এই বইটি উপহার দেওয়া দরকার। আপনার ওই দোয়া, ওইখানে বলা আছে যে অসুস্থ ব্যক্তিকে দেখলে কি বলতে হয়, লা বা'সা তাহুর ইনশাআল্লাহ, অথবা আল্লাহর কাছে দোয়া কর, রব্বান নাস আযহিবিল বা'স ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামান আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আর রাব্বাল আরশিল কারীম আন ইয়াশফিয়াক। এই দোয়া করা, আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন তোমাকে দ্রুত সুস্থ করে দেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে সুস্থ করে দেন। এটা বলেই দেখেন আপনি একদিকে সুন্নাহ পালনের কারণে সওয়াব পাবেন, অন্যদিকে এই ব্যক্তির জন্য দোয়া করার কারণে আপনার জন্য একই দোয়া ঘটবে। এই কারণে আপনার সন্তানগুলো সুস্থ থাকবে, বিশ্বাস করুন। এই কারণে আপনার সন্তানগুলো সুস্থ থাকবে, এই কারণে আপনার স্বামী সুস্থ থাকবে, আপনার বাবা মা সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আমার যতটুকু সময় নেওয়ার কথা তার চেয়ে বেশি সময় নিয়ে নিয়েছি, এই জন্য আমি শেষ করে দিই। স্যারদের অন্য শিডিউল যেন কোনো অবস্থায় না হয়। আমি বলবো প্রিয় বোনেরা, হয়তো আরও দেখা হতে পারে আপনাদের সাথে ইনশাআল্লাহ, কিন্তু একটি বিষয় যে আল্লাহর প্রতি ঈমান, সব কাজগুলো আল্লাহর নামে করা, সব কাজ আল্লাহর নামে করা, আল্লাহর প্রতি ঈমান আনা, এবং যেখানে আছেন এটাকে একটা ইবাদতের মতো মনে করে এই কাজটাকে যথাযথভাবে, আপনি কেন আপনার নিজকে ধোঁকা অথবা আপনার নিজকে ক্ষতিগ্রস্ত করবেন? আপনার নিজকে কেন আপনি বঞ্চিত করবেন? আপনি তো আপনার নিজকে বঞ্চিত করতে পারেন না অন্যের কারণে, যে অমুকে করেছে দেখে আমি বঞ্চিত করলাম। আপনি তো আপনার নিজকে বঞ্চিত করতে পারেন না, এটা করবেন না। কিছুদিন আগে আপনি দেখেছেন যে একজন মহিলা, তিনি আপনাদের এরকম কোনো একটা জায়গায় টিকাগুলো তিনি কি করেছেন, টিকা তিনি দিতেননি। ওই টিকা দেবেন এই জন্য, এই ভয়ে টিকা দিতে হবে, এত কষ্ট, বাসায় মেজাজ খারাপ, স্বামীর উপর পত্রিকায় এসে স্বামীর উপর তার প্রচণ্ড রাগ, এই জন্য টিকা না দিয়ে টিকা সব ফেলে দিতেন। অথচ মানুষদেরকে আসলে দেখা যায় টিকা দিয়েছে, আসলে কাউকে টিকা দেয়নি। এই যে ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন, এগুলো দিতেন। তো এইটাও আপনি অমুকে কি করেছে তমুকে কি করেছে তার উপর ভিত্তি করে আপনার নিজকে কেন আপনি বঞ্চিত করবেন?
আপনি আপনার নিজের যতটুকু সম্ভব অর্জন করে নেন। আল্লাহর কসম করে বলছি, আপনি যদি মানুষের জন্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তান এবং আপনার পরিবারকে তার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন। নিশ্চিত থাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। তাহলে আপনার টেনশন কোথায়? আপনার কোনো টেনশন নেই তো। এভরিথিং ইজ গুড ফর ইউ। প্রত্যেকটা জিনিস আপনার জন্য কল্যাণকর। আর একজন মোমেন এতটা কল্যাণকর যে মোমেন যাই করে না কেন এটি কল্যাণকর হতে বাধ্য, যদি তার নিয়াতটি, যদি তার পদ্ধতিটি ঠিক থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সিজারেমে আপনাদের অংশগ্রহণটাকে কবুল করে নিন এবং আপনাদের এখানকার সার্ভিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিনসিয়ার মোস্ট করুন এবং এটাকে আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে পরিগণিত করে নিন এবং আপনাদের শক্তি সামর্থ্য তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক বাড়িয়ে দিন। আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন এবং সিজেডেমকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। সিজেডেমের ব্যাপক কার্যকলাপ, এই কার্যকলাপগুলোতে আল্লাহ তাআলা বারাকা দান করুন এবং এর সাথে যারা সম্পৃক্ত আছেন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণে রাখুন, সুস্থ রাখুন এবং সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান দুনিয়া এবং আখিরাতে প্রদান করুন। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته। না, আমাদের বোন যে প্রশ্নটি করেছেন, প্রশ্নটি হলো যে বাবার পারিবারিক একটি বিষয়, সেটি বাবা মাঝে মাঝে হয়তো বা ভুল করে ফেলেন, মিথ্যা কথা বলেন বা এমন কিছু। প্রিয় বোন, প্রথমত কাজ হচ্ছে যে বাবাকে নসিহা প্রদান করা এবং এই নসিহাটা করতে হবে ভালোবেসে, আন্তরিকতার মাধ্যমে এই নসিহাটা প্রদান করতে হবে। যে নসিহাটা আপনার অন্তর থেকে যাবে, ভালোবাসা থেকে যাবে, হৃদয়ের অনুভূতি থেকে যাবে, এভাবে আপনি করবেন। নসিহা করতে হয় আলাদা করে, একাকী। নসিহা কখনোই জনসম্মুখে করা যায় না। অনেকের সামনে ডেকে আপনি যদি কাউকে নসিহা করেন তার মানে তাকে আপনি আসলে অপমান করলেন। নসিহা করতে খুব গোপনে, মাথায় হাত বুলিয়ে, প্রয়োজনে তার কাঁধটা আপনার বুকের সাথে একটু লাগিয়ে, একটা চুমু দিয়ে, বাবাই তো, বাবাকে চুমু দেবেন, আদর করে আপনি বাবাকে নসিহা প্রদান করবেন। নসিহাটা আদ-দীন ওয়ান নসিহা, দিনটা পুরোটাই নসিহার। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অতএব আপনি দেখেন, এই যে আমরা যে সূরা 3 আজকে বললাম, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই যে আপনাকে কি করতে হবে? মূলত মানুষকে নসিহা প্রদান করাটাই হলো দিন। এই দিনের প্রধানতম এই কাজটি আপনাকে করতে হবে এবং নীরবে, গোপনে, ভালোবেসে এই নসিহা প্রদান করা দরকার। 2 নম্বর বিষয় হচ্ছে যে বাবা কি কারণে এই কাজগুলো করে সেটা একটু খুঁজে বের করা দরকার। হতে পারে যে বাবার হয়তো বা কোনো একটা জায়গায় একটা টেনশন আছে, কোনো একটা পেরেশানি আছে, সেটা অর্থনৈতিক হোক অথবা অন্য কোনো জায়গা হোক, এটা আপনাকে খুঁজে বের করে ওই জায়গা তাকে একটু সহযোগিতা করা, একটু সাপোর্ট করা, যেন ওইটা তাকে কোনো অবস্থায় না করতে হয়। মানে এই মিথ্যার আশ্রয় যেন তাকে কোনো অবস্থায় নিতে না হয়, যেন তাকে সেখানে সহযোগিতা করা। 2 নম্বর, এখানে কিন্তু সাইকোলজিক্যাল ইস্যু আছে। কখনো কখনো মানুষ অভ্যস্ত হয়ে যায় এবং এটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। কখনো কখনো ছোটবেলা থেকে কিন্তু মানুষ মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে যায়। তিনি মিথ্যা কেন বলেন তিনি নিজেও জানেন না। হতে পারে যে আপনি হয়তো বলছেন যে তিনি যে মিথ্যা এখান থেকে বের হতে চান, তাও বের হতে পারেন না, কারণ কি মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছেন। এখন আমাদের বাচ্চারাও ধরেন এরকম মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে যায় বিভিন্ন কারণে। আপনি তাকে মোবাইল দিয়েছেন, মোবাইল খেলছে, গেমস খেলছে, কিন্তু আপনাকে যখন দেখছে তখন সেটাকে অন্য জায়গায় নিয়ে গেছে। আপনি বলছেন কি করছিলে? না আমি আসলে কিছুই করি না। তুমি গেমস খেলছিলে? না গেমস খেলিনি। এই যে ছোটবেলা থেকে মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে যায়, এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। এই জন্য সালাফরা বলতেন, আউযু আওলাদাকুম আলাল খায়রি ফাইনাল খায়রা আদাতুন, তোমরা মানুষকে ভালো কাজে অভ্যস্ত করো, অভ্যস্ত করো, কারণ ভালো কাজ একটা অভ্যাসের নাম, ভালো কাজ একটা অভ্যাসের নাম। কোনো অবস্থায় তিনি মিথ্যা বলেন না। এই জন্যে সত্যের শক্তি কি, মিথ্যার অবস্থাটা কি, মিথ্যার জন্যে কি পরিণতি হতে পারে, এই বিষয়গুলো তার সামনে তুলে ধরা। আর চতুর্থত যে বিষয়টা আমি বলবো, তার জন্য দোয়া করা, বেশি বেশি দোয়া করবেন। সন্তানের দোয়া পিতামাতার জন্য যেমনিভাবে কবুল হয়, পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। অতএব আপনি দিনের বেলা, রাতের অন্ধকারে আলাদা করে একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার বাবাকে আমি জান্নাতি দেখতে চাই, অথবা আমার বাবার মধ্যে তুমি জান্নাতের গুণগুলো তৈরি করে দাও, জান্নাতি হিসেবে দেখতে চাই, জান্নাতের গুণগুলো তৈরি করে দাও। আপনার বাবাকে আপনারা বেশি সঙ্গ দেবেন প্লিজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অথবা আলহামদুলিল্লাহ বিবাহিত হতে পারে যে আপনি এখন সংসার আছে, নিজের সংসার, কিন্তু আপনার ভাইয়েরা
তারা যেন আপনার বাবাকে সঙ্গ দেয়। আপনার বাবা যেন সাধারণ মানে যে সকল লোকেরা মিথ্যা কথা বেশি বলে এদের সাথে যেন উঠা বসা কম করে। আপনার বাবাকে মানুষের সাথে গল্প করতে কম দেবেন। যেমন ধরুন তিনি কোথায় দোকানের কাছে গিয়ে আড্ডা দিচ্ছেন, এরকম কাজগুলো যেন কোনো অবস্থা না, এগুলো থেকে বের করে নিয়ে আসেন। সিনেমা দেখছেন, অশ্লীল নাটক ইত্যাদি, মিরিয়াল ইত্যাদি দেখছেন, এগুলো যেন কোনো কিছু না দেখে এগুলো থেকে তাকে বের করে নিয়ে আসুন। তাহলে তাকে কি করতে হবে? তিনি যদি পড়াশোনা করতে পারেন তাহলে তাকে কিছু বই দেন, একটু কোরআন তেলাওয়াত করতে দেন, তাকে ইসলামিক আলোচনাগুলো, অনেক ভালো ভালো যে সকল আলোচকরা আছে এই আলোচনাগুলো একটু আপনারা মোবাইলে লোড করে দেন অথবা কোথাও একটা দেন, এই জায়গাগুলো তিনি শুনুক, তার অ্যাটেনশনটা যেন ওই জায়গা থেকে আস্তে আস্তে ডাইভার্ট হয়ে আসে। এটা করতে 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 কোনো এক সময় দেখবেন যে ইনশাআল্লাহ ইট উইল ওয়ার্ক, ইনশাআল্লাহ ইট উইল ওয়ার্ক। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়র। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আপনার বাবাকে ভালো রাখুন এবং আল্লাহ তাআলা তার মধ্যে সত্যবাদিতার এই গুণাবলী তৈরি করে দিন, আমিন। জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন দেখেন, এবং এটি আনফর্চুনেটলি সমাজে এটা ট্রেন্ড হয়ে গেছে, এই যে মহারানা অনেক বাড়ানো, এবং এখানে ধরুন মেয়ের পক্ষ থেকে মহারানা অনেক বেশি বাড়ানোর একটা দাবি থাকে, ছেলের পক্ষ থেকে যত কমাতে পারে এরকম একটা দাবি অথবা এরকম একটা আবেদন উদ্যোগ থাকে, এবং দুটোই নিষিদ্ধ। মনে রাখতে হবে যে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ইনসাফ করতে হয়, জাস্টিস করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো ব্যাপারে আমাদেরকে বারবার নির্দেশ প্রদান করেছেন। একটা হলো আমরা যেন জাস্টিস করি, কোনো অবস্থায় যেন আমরা জাস্টিসকে অর্থাৎ ন্যায়কে যেন কোনো অবস্থায় আমরা লঙ্ঘন না করি। ন্যায় কিন্তু উভয় অবস্থায়, একটা মেয়ের প্রতিও ন্যায়ের ব্যাপার আছে, ছেলের প্রতি বরের প্রতিও ন্যায়ের ব্যাপার আছে, এবং কনের প্রতিও ন্যায়ের ব্যাপার আছে। তাহলে কনের প্রতি ন্যায়টা কি? কনের প্রতি ন্যায় হলো কনের সামাজিক অবস্থান, তার মর্যাদা ইত্যাদির উপর ভিত্তি করে মহারানা নির্ধারণ হবে। তার সামাজিক অবস্থান, তার মর্যাদা হলো এরকম যে তার মহারানা হওয়া উচিত হলো 10 লাখ টাকা, কেউ তার মহারানা নির্ধারণ করলো 10,000 টাকা, এটা তার প্রতি অপমান, এটা তার প্রতি জুলুম, কারণ তার একটা স্ট্যাটাস আছে না। এই জন্যে মহরে মেসাল নামে আমাদের কিন্তু ফাতোয়া একটা আছে, মহরে মেসাল। মহরে মেসাল মানে কি? অর্থাৎ ধরুন কারো মহারানা নির্ধারণ না হয়েই বিবাহ হয়ে গেল, তাহলে তার একটা কি মহরে মেসাল হবে। মহরে মেসাল মানে হলো তার বোনদের অথবা তার কাজিনদের অথবা তার মায়ের অথবা তার খালার বা তার ফুফুদের যেই মহারানা নির্ধারণ করা হয়েছিল সেই লেভেলে তার মহারানা নির্ধারণ করা। তার একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তিনি সম্ভ্রান্ত ফ্যামিলির নারী, তিনি অনেক শিক্ষিতা, তিনি ধরুন আরও অনেক বিষয় আছে ইত্যাদির কারণে তার মহারানাটা নির্ধারণ হবে। পাশাপাশি যিনি দেবেন তার তো সামর্থ্য লাগবে নাকি? তার সামর্থ্য না থাকলে তো তার উপর জুলুম করা যাবে না। অতএব কোনো পক্ষের প্রতি জুলুম করা যাবে না, তুমিও জুলুম করবে না, তোমার উপর জুলুম করা হবে না। এটা হচ্ছে কোরআনের নীতি, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। তোমরাও জুলুম করবে না, তোমাদের উপরে যেন জুলুম না হয়। তো ফলে এখানে যেটা হয়েছে যে ছেলেরও সামর্থ্যটা দেখতে হবে, যে এই ছেলের, কারণ মহারানা যিনি দেবেন তার উপর তার সামর্থ্যের এটা ব্যাপার। আলাল মুসি কাদারুহু ওয়া আলাল মুকতিরি কাদারুহু মাতাআম বিল মারুফ। আল্লাহ তাআলা বললেন যে যেই ব্যক্তি সামর্থ্যবান তার উপর তার সামর্থ্য অনুসারে এটা নির্ধারণ হবে, আর যে ব্যক্তি কম সামর্থ্যবান তার উপর তার সামর্থ্য অনুসারে নির্ধারণ হবে। অতএব প্রত্যেকের জন্য এটা সমান না। এই ছেলে যে বরের কথা বলছি, তার যদি সামর্থ্য থাকে 1 লাখ টাকার, তাহলে তাকে 1 লাখ টাকার উপর তার উপর মহারানা নির্ধারণ করা সম্ভব নয়, জায়েজ নেই। যদি এটা করা, এখন প্রশ্ন হলো এটা যদি কেউ করে তাহলে তারা জুলুম করছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এই ক্ষেত্রে তিনি যদি এইরকম কোনো একটা জায়গায় শিকার হন যে এমন কিছু তার উপর করা হয়েছে, তাইলে তার স্ত্রী যদি তাকে ক্ষমা করে দেন তাহলে করতে পারেন। কোরআন আল্লাহ তাআলা বলেছেন ফাইন তাইবনা লাকুম আন শাইইম মিন ফাকুলুহু হানিআম মারিআ। যদি কোরআনের কথা সূরাতুন নিসা, যদি তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য কিছু অংশ দান করে দেন সন্তুষ্ট চিত্তে, এরকম না যে বাসর ঘরে গিয়ে বললো তুমি আমারে চাও না টাকা চাও, এমন এখানে কি কেউ বলবে যে ঠিক আছে আমি টাকা চাই, এটা তো জুলুম এবং শয়তান বা ধোকাবাজ ধান্দাবাজদের এগুলো কাহিনী। বিয়ের আগে তাকে এটা দিতে হবে। অতএব তিনি সেখানে গিয়ে তিনি একথা বলবেন না। স্ত্রী যদি তাকে এমনিতে তিনি সব দিয়ে দিলেন, অথবা তিনি দেওয়ার সময় তিনি কি করলেন 50% দিলেন এবং তার স্ত্রীর সাথে তিনি চুক্তি করলেন যে বাকি 50% আমি ধীরে 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 ওভার দ্য নেক্সট 10 ইয়ার্স আমি প্রতি বছর 1000 বা 5000 অথবা প্রতি মাসে আমি 1000-2000 টাকা করে দিয়ে দেবো, এভাবে তিনি যদি চুক্তি করেন, এভাবে চুক্তি করে তিনি দিতে পারেন। সেই ক্ষেত্রে তার স্ত্রী যদি বলেন যে তুমি তো এত দিতে পারবে না, তোমার এত সামর্থ্য না, এত প্রেশার নেওয়ার দরকার নেই, আমি তোমাকে এতটুকু মাফ করে দিলাম, এতটুকু তার জন্য মাফ করা যায়। কিন্তু কোনো স্বামী যদি ধোকাবাজি করে, প্রতারণা করে, যদি তিনি এখানে কোনো চালাকির কৌশলের আশ্রয় নেন, তাহলে এটা কিন্তু তাকে এই জন্য তাকে জবাবদিহি করতে হবে।